হোয়াট টু ডু কি করবো? আন্দি শাহবাগ ফাইট করছে, ইটস ওকে। এলিট অ্যাসাসিনস ফাইট করছে, ইটস ওকে, ভেরি গুড। তারা খুব ভালো খেলছে, বাট ফিনিশিং কারা দিতেছে? বাংলাদেশ টপ ওয়ান, দ্য রিয়েল ফিনিশার অফ দিস লবি। টপ ওয়ান দের ফিনিশিং। ও ভাই লর্ড, ইটাচি করতেছে কি? ও ইটাচি কই দেখতেছে? ইটাচি জোনের বাইরে কেন? ও ইটাচি টোকেন কালেক্ট করতেছে। ইটাচি রিভাইভ খেলবে এন্ড প্রথম নকটা আলিফ নিবে, ব্যাক টু ব্যাক রিভাইভ কমপ্লিট করতে দেখা যেতে পারে। 15 ডান এন্ড ওপোনেন্ট এবার যদি এই তিনটা প্লেয়ারকে নক করার পর আবারও 3টা প্লেয়ার রিভাইভ পায়, তাইলে বাংলাদেশ টপ ওয়ানদের ভাই আজকে এই কালাহারিতে 20টা কিল হবে। লেটস গো, চলো গাইস, চালু কইরা তোমরা এই মুহূর্তে লাইকটা কমপ্লিট কইরা ফেলো। চালু লাইক কমপ্লিট কইরা ফেলো তোমরা কমেন্ট সেকশনে। ও ভাই কিরা কি হেডশট দিছে ভাইয়া, কিরা এটা কি করলো? Close player. Kubo 69 also got knock. মাহফুজ ভাই একটা ভালো অ্যাসল্টিং করলো এবং আলিফকে বাঁচানো না গেলেও শুভকে বাঁচাতে পারবে ফর শিওর। শুভকে রিভাইভ করে নেওয়া উচিত। এন্ড নিচে কিন্তু স্টিল একটা প্লেয়ার রয়েছে, মাহফুজ স্টিল ট্রাই করবে একটা ওয়াল, একটা ব্যারিয়ার। ইয়েস, ব্যারিয়ার ক্রিয়েট করা সঙ্গে থিবা ক্যারেক্টার থাকায় কুইক একটা রিভাইভ পেয়ে যাওয়া। মাহফুজ বুঝে উঠতে পারেনি, পিছনে চলে গেছে প্লেয়ারটা। লর্ড কিরা কিন্তু এই মুহূর্তে একটা ম্যাক্স 7-এর পিওর স্প্রে দিছে। প্রান্ত শুভ কি পারবে? প্রান্ত শুভ পারলো না। ওয়াই ভাই ওয়াই, কেন? শুভ বসেছিল চুপচাপ দাঁড়ায় ছিল কেন? বুইয়া মিস হতে যাইতেছে টপ ওয়ানদের, টপ ওয়ানদের। হোয়াট অ্যাবাউট প্রান্ত? অন্য প্রান্তে চলে গেছে 300 টোকেন। এখন টোকেন কালেক্ট করতে হবে তাদেরকে। একটা হিট লিস্ট যদি ব্যবহার করে টিম এটিকে যদি একটা হিট লিস্ট ইউজ করে, তবে প্রান্তর পজিশন রিভিল হবে। বে ফ্রন্টে চলে গেছে প্রান্ত দাদা। 5টা প্লেয়ার, নিজের দলের 4 জন, অপোনেন্ট টিমের 1 জন। যদি একটা হিট লিস্ট ব্যবহার করা যায় তবে কিন্তু প্রান্তকে স্পট করা সম্ভব। বাট একেটি টিম আকাতসুকিরা আসলে কোনোভাবেই মাথায় আসতেছে না। আলিফ রিভাইভ পেয়েছে। আলিফ রিভাইভ পেয়ে একটা সেফ সাইডে নামবে, কারণ ম্যাপটা এখনো অনেক বড়। লাস্ট 2টা টিমের ফাইট। বাংলাদেশ টপ ওয়ান ম্যান পাওয়ার রিভাইভিং এ পুরো দস্তুর কাজ করে যাবে। দেখেন বাংলাদেশ টপ ওয়ানকে জুড়ে হার্ট শেপে বসে আছে প্রান্ত। দস্তুর কাজ করে যাবে। দেখেন বাংলাদেশ টপ ওয়ানকে জুড়ে হার্ট শেপে বসে আছে প্রান্ত। দাদা এই মতো হার্ট শেপে যাবে। রিভাইভ কমপ্লিট আইকে সই দিয়ে আমরা একটু প্রান্ত পিওভি কে দেখতে পারি কিনা, কারণ প্রান্ত রিভাইভ করার আগ পর্যন্ত তাকে আসলে পারবে না কেউ চেস করতে। দেখেন আলিফ নাম ছিল তো সঠিক, আলিফ নাইমাই কিন্তু ড্যামেজ ড্রপ হয়ে গেছে। 2টা প্লেয়ারই রিভাইভ পাবে। একটু সেফ সাইডে যাওয়া উচিত বাংলাদেশ টপ ওয়ানের জন্য। এই ম্যাচটা বুইয়া ম্যাচ হতে পারে। প্রান্ত কিন্তু উপরে যাবে। প্রান্ত কাছে রয়েছে স্নাইপার, সঙ্গে একটা AC-18 স্নাইপার, ডাবল স্নাইপারই রয়েছে। আলিফের কাছে M79, আলিফের কাছে মোস্ট ডেডলিয়েস্ট একটা ওয়েপন, একটা ড্যামেজ। এন্ড এবার কিন্তু প্রান্ত আলিফ একটা স্নাইপার শট কি পারবে? প্রান্ত এখানে মিস হয়ে গিয়েছে। আহা প্রান্ত। Let's go, chalo, BD top one, let's go, BD top 156, oh bhai, Alif and Pranto show, it's a literally Alif and Pranto show, another knock, Alif back to back, M79, কখনো নিরাশ করে না একটা প্লেয়ারকে। 18 কিল ডান বাই বাংলাদেশ টপ ওয়ান। এভাবেই আসে কামব্যাক, এভাবেই হয় টপ ওয়ানদের ফিরে আসা। টপ ওয়ানরা এভাবেই ফিরে আসে। শুভ 69 জোন সার্কেলের বাইরে গিয়েছে। স্নাইপার আনতে প্রান্ত দাদার কাছে রয়েছে স্টিল স্নাইপার। প্রান্ত দাদার স্টিল স্নাইপার থেকে কিন্তু বাজিমাত করার চেষ্টা করে যাচ্ছে। স্নাইপার শট একটা মিস হবে, আরো একটা শট মিস হয়ে গেল। বাট প্রান্ত দাদা কিন্তু এবার নিচে নামবে, ডিসাইড করেছে বা নিচে নামার। এন্ড একটা শট না মিস হয়ে গেছে, একটা শট, আরো একটা শট মিস হবে। একটা ওয়াল থেকে ব্যারিয়ার ক্রিয়েট করা হয়েছে। থ্রোয়েবলসে চার্জ করবে, গ্রেনেডে চার্জ করবে। ক্লোজের রাইট সাইড থেকে কিন্তু প্লেয়ারটা চলে আসতে পারে। আর একটা শট, আর একটা শট দরকার। প্রান্ত ইউ ক্যান ডু ইট বেডি। প্রান্ত ইউ ক্যান ডু ইট। সামনে থাকা প্লেয়ারটা কিন্তু অনেকটা হেলথ ড্রপ করে ফেলছে ক্লোজের ফাইটে। প্রান্ত দাদাকে কিন্তু এখন পর্যন্ত নক নেওয়া যায়নি। প্রান্ত দাদার শেষ ড্যামেজটা যাবে। 90 ডান। টপ ওয়ান এটা একটা ট্র্যাপ বানাইছে 3টা প্লেয়ারকে হারানোর মধ্য থেকে। ইটাচি এবার লর্ড কিরা নামছে আকাশ থেকে। নামতেই কি সামনে চলে আসবে প্রান্তর একটা স্নাইপার শট, 20 কিলের আবারও একটা বুইয়া ভাই। এটা একটা মিস্ট্রি, এটা একটা ড্রামা। বিডি টপ ওয়ানদের সুপার ড্রামা চলতেছে। গাইস। বাংলাদেশ টপ ওয়ান এবার বুইয়া তো করবে। ম্যান পাওয়ার উল্টো রিভাইভ পাইছে টপ ওয়ানদের। একেটিদের ইজি পিজি ম্যাচটা। শুভ 69 লর্ড ইটাচির হেডটা উড়ায়া দিছে। এন্ড লর্ড কিরা সোলো সার্ভাইভার, যার কাছে থাকবে একটা P90 সঙ্গে একটা AK-47। সামনে থাকা 3টা ডেডলি প্লেয়ার বাংলাদেশ টপ ওয়ানের, বাংলাদেশের সেরা একজন ক্রিয়েটরের সেরা একটা লাইন আপ, যারা টুর্নামেন্টে যথেষ্ট দক্ষ
দক্ষ, বাট জোনের বাইরে কেন? ওকে, এই টোকেন কালেক্ট করতে যাচ্ছে কি হবে এই টোকেন কালেক্ট করে, যখন আসলে কমান্ড পোস্ট থেকে আসলে নিজেদের কাছে এত টোকেন থাকা সত্ত্বেও একটা হিট লিস্ট ব্যবহার করা যায়নি, তখন এই বেস ফ্রন্টেশন তো টোকেন থেকে টিমমেটকে বাঁচানোর কোনো চিন্তা ভাবনা না করাটাই বেটার। এই জায়গাতেই বলে আসলে একটু সিক্স সেন্স অ্যান্ড ক্লোজে চলে আসবে 269 ডাবল স্নাইপার হাতে রয়েছে, প্রথম ড্যামেজটা কানেক্ট করবে মাহফুজ, দ্বিতীয় ড্যামেজ মাহফুজ, ইটস another booyah from the side of team Bangladesh top one another time, it's a mysterious booyah, বিডি টপ ওয়ান রিভাইভ করলো, বুইয়া করলো, what a show by top one, back to back triple booyah done by Bangladesh.